নিত্যানন্দ সহজিতম শ্রীনন্দনন্দনম বন্দে রাধিকায় চরণোদ্যম গোপীজন সমুক্তং বৃন্দাবনম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বাগ্র অষ্টযোগুরুপাত জগৎ নিখিলৌ সংবিষ্পাত অষ্টতর শত শ্রী শ্রী সমাজ ভক্ত বেদান্ত বামন গোস্বামী মহারাজে শ্রীরাম কমলীয় দিন অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডল সিদ্ধি ভক্তবৃন্দে চরণে যথাযোগ্য প্রদাম নিবেদন করি। আমরা আজকে বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। আমাদের গৌড় বেদান্ত সমিতির সেক্রেটারি ছিল অনেকদিন ভক্তি বেদান্ত আচার্য গোস্বামী মহারাজের আজকে তিরুভাব তিথির মহোৎসব। আমরা সেই বৈষ্ণব তত্ত্ব কথা বলতে গিয়ে বৈষ্ণবের সংজ্ঞা বলছেন পদ্মপুরাণে হরিভক্তি বিলাসে গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পর নরহ বৈষ্ণব অভিজ্ঞতর অস্মাৎ বৈষ্ণব। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বিষ্ণু পূজা পরায়ণ ব্যক্তিগণকে অভিজ্ঞ পুরাণ পণ্ডিতগণ বৈষ্ণব বলিয়া কথিত হন। এত ব্যতীত অপরকে অবৈষ্ণব বলা হয়েছে, আর সবে অবৈষ্ণব। পাঞ্চজতি ভাগবতে ভেদে বৈষ্ণব বিভাগ করেছে, যে শ্রীধর গোস্বামীপাদ এবং ভাগবতের টিকাতে বলছেন হরিজনের প্রকারভেদ দুইটি মূল রুচির উপর স্থাপিত। এটি নারায়ণ হইতে ব্রহ্মা নারদাদির দ্বারা, অপরটি হইতে শেষ সংখ্যক ভগবান হইতে শেষ যে ভগবান হইতে সনত কুমার সংখ্যা আদির দ্বারা জানিতে হইবে। এক হচ্ছে নারায়ণ হইতে যে ব্রহ্মা নারদাদি, অপরদিকে বিস্তারিত শেষ সংখ্যক ভগবান হইতে সনত কুমার সাংখ্যায়ন আদির দ্বারা নির্মিত হয়েছে। এখন পাঞ্চরাত্র এবং অর্চনমার্গীয় ত্রিবিধ বৈষ্ণব, অর্চনমার্গীয় কনিষ্ঠ এবং কনিষ্ঠ অর্চনমার্গীয় মধ্যম। কনিষ্ঠ কারা পদ্মপুরাণ বলছেন শঙ্খচক্র ঊর্ধ্বপুণ্ড ধারণা আত্মকলক্ষণম তন্নমস্করণ চৈব বৈষ্ণব তমিত হোচ্যতে। শঙ্খ চক্র গদা পদ্ম যে চিহ্ন চতুষ্টয় ধারণ, ঊর্ধ্বপূর্ণ প্রভৃতি দ্বারা স্বদেহকে চিহ্নিতকরণ, এতাদৃশ অন্য বৈষ্ণবকে নমস্করণ। তাহলে ঊর্ধ্বপুণ্ড এবং চতুষ্ট শঙ্খচক্র গদা পদ্ম যারা ধারণ করেছেন, সহদেহকে চিহ্নিত করেছেন, এবং অন্য বৈষ্ণবকে নমস্কার, এই সময় লক্ষণ দ্বারা কনিষ্ঠ সিদ্ধ হয়েছে। অর্চনমার্গীয় মধ্যম তাপপুণ্ড নাম মন্ত্র যাগ, এই পাঁচটিকে পঞ্চসংস্কার বলে। তাপ পুণ্য যাগ মন্ত্র, তাপ পুণ্য, তাপ পুণ্য নাম যজ্ঞ যাগ, তাপ পুণ্য নাম মন্ত্র যাগ। এই পাঁচটিকে পঞ্চসংস্কার বলে। এই পঞ্চসংস্কার অর্চনমার্গীয় পাঞ্চরাত্রি বিশ্বাসে মধ্যম ভাগবতের হেতু। পঞ্চসংস্কার তাপ পুণ্য নাম যাগ এবং যজ্ঞ। তাপ পুণ্য নাম মন্ত্র এবং যাগ। এবং অর্চনমার্গীয় মহাভাগবত তত্ত্ব সম্বন্ধে ওই পুরাণে তো বলছেন যে পদ্মপুরাণে যে তাপাদি সংস্কার বিশিষ্ট
বিষ্ণ নববৈদ্যা কর্ম, অর্চন, মন্ত্রপাঠ, যাগ, যোগ, বন্ধন, নাম সংকীর্তন, সেবা চিহ্নাদি দ্বারা অর্চন এবং বৈষ্ণব আরাধন কারক এই অর্থ পঞ্চক বোধক যুক্ত ব্রাহ্মণে মা ভাগবত তাও সংস্কার বিষয় নববৈদ্যা করো, 9টা করো, অর্চন, মন্ত্র, যাগ, যোগ, বন্ধন, নাম সংকীর্তন, সেবা এবং অর্চন, এইটা হচ্ছে অর্থপঞ্চক। অর্থপঞ্চক এই যে ব্রাহ্মণ হচ্ছে মহাভাগবত। প্রেম তারতম্য ভক্ত মহত্বের ত্রিবিধ তারতম্য, কনিষ্ঠ, মধ্য এবং উত্তম বৈষ্ণব। কনিষ্ঠ বৈষ্ণব কাকে বলছেন? অর্চয়ামেব হরে য পূজাং শ্রদ্ধতে ন তদ ভক্তিষু চন্নেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। যারা লৌকিক শ্রদ্ধা অনুসারে যিনি অর্চামূর্তিতে পূজা করেন কিন্তু হরিভক্ত এবং হরির অধিষ্ঠান স্বরূপ অন্য জীবকে শ্রদ্ধা বা দয়া করেন না, তিনি হচ্ছেন কনিষ্ঠ ভক্ত। শ্রদ্ধা সহকারে গোবিন্দের সেবা পূজা নাম কীর্তন করছেন, কিন্তু হরিভক্ত বা যিনি হরির অধিষ্ঠান যে স্বরূপ যে অন্য জীবকে শ্রদ্ধা বা দয়া করেন না, তিনি কনিষ্ঠ। মধ্যম বস্তু কাকে বললেন? ভাগবতে এটা বললেন ভাগবতে একাদশ স্কন্ধে 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোক। আর 46 নম্বর শ্লোকে তো বললেন ঈশ্বরী তদ অধীনেষু বালিশেষু দৃশ্যসূচ প্রেমমৈত্রী কৃপাপেক্ষা য করতি সমধ্যম। ঈশ্বরেতে প্রেম, বৈষ্ণবেতে মৈত্রী, বালিশ বা মূঢ়ের মধ্যে কৃপা এবং দেশকে উপেক্ষা করা, তিনি হচ্ছেন মধ্যম। কৃষ্ণে প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশ মানে দেশের প্রতি কৃপা, মূঢ়ের প্রতি কৃপা এবং যারা দেশ করছেন গুরু বৈষ্ণবের ভগবানের তাদের উপেক্ষা, একে মধ্যম ভক্ত বললেন। করিলে মধ্যম ভক্ত শুধু এইভাবে কত মধ্যম ভক্ত শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণ নামে অধিকার করেন অর্জন, তখন কৃষ্ণ নামে অধিকার তিনি অর্জন করেন। হরিনাম চিন্তামণিতে শিলভক্তিবিনোদ ঠাকুর 4র্থ পরিচ্ছেদে এই সমস্ত কথাগুলো বলেছে। তাহলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তে মৈত্রী আচরণ, বালিশেতে কৃপা, মূঢ়ের প্রতি কৃপা এবং ভক্ত দেশিকে উপেক্ষা করিলে মধ্যম ভক্ত উত্তম ভক্ত হন, শুদ্ধ ভক্ত হন, কৃষ্ণমে অধিকার করেন অর্জন। উত্তম ভক্ত কাকে বলছেন? ভাগবতের 45 নম্বর শ্লোকে একাদশ স্কন্ধে 2য় অধ্যায়ে সর্বভূতেষু য পশ্যেৎ ভগবত ভদ্রম আত্মনঃ ভূতানি ভাগবতে আত্মন্যেষ ভাগবতোত্তম। সর্বভূতেষু স্বীয় অভীষ্ট ভগবত আবির্ভাব বা স্বীয় ভগবত সেবাময় ধাম, সেবাময় যে ভাব, সমস্ত জীবের প্রতি যিনি ভগবতকে দর্শন করছেন এবং ভগবত সেবাময় ভাব দেখছেন এবং নিজ প্রিয় ভগবানেতে যাবতীয় ভূতসমূহে জীবসমূহের অবস্থিতি দর্শন করে থাকেন, তিনি হচ্ছেন উত্তম ভাগবত। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেবের স্ফূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। উত্তম ভক্তের লক্ষণ শাস্ত্রে বলছেন সর্বভূতের প্রতি ভগবত আবির্ভাব এবং ভগবত সেবাময় যে ভাব, নিজে প্রিয় ভগবানের যাবতীয় ভূতসমূহের অবস্থিত নিজের মধ্যে দেখছেন এবং অন্যান্য জীবের মধ্যেও ভগবানের আবির্ভাব দর্শন করছেন, তিনি হচ্ছে উত্তম ভাগবত। আর মহাপ্রভু ত্রিবিধ বৈষ্ণব বলেছেন যে বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম। প্রভুকে যার মুখে শুনি একবার
কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকা। চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভুকে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকা। বৈষ্ণব তর কি কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। কনিষ্ঠ বৈষ্ণব যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, দর্শন করলেই কৃষ্ণ নাম এসে যায়, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মধ্যম লীলায় 22 পরিচ্ছেদে ত্রিবিধ বৈষ্ণবের কথা বলেছে। শ্রদ্ধাবান জন হয়ে ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী, শাস্ত্রযুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম জানিও সেই তারে সংসার। শাস্ত্রযুক্তি সুনিপুণ এবং দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকের সেই তারে সংসার। শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধা বান, শাস্ত্র জানে কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। তাকে মধ্যম অধিকারী বললেন। শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধা যার, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সে হয় সেও ভক্ত হইবে উত্তম। ক্রমে ক্রমে সে ভক্ত হইবে উত্তম। তাহলে কোমল শ্রদ্ধা থাকবে, যাহার কোমল শ্রদ্ধা হয় অধিষ্ঠান। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তে ভক্ত হইবে উত্তম। তাহলে এখানে 3 প্রকার বৈষ্ণব কথা বলে। এবং প্রভুপাদ বৈষ্ণবকে এই কথা বলতে গিয়ে বললেন, দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনে ঘরে তব হরিনাম কেবল কৈতব। নির্জনে তো হরিনাম করলে সেটাতে কপটতা, তার দ্বারা ভগবানের প্রসন্নতা নেই। জড়েরও প্রতিষ্ঠা সুখেরও বিষ্ঠা, জানো না কি তাহা মায়ের বৈভব। কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী, ভাবিয়া কি কাজ অনিত্য সেসব। তোমারও কনক ভোগেরও জনক, কনকের দ্বারে সেব মাধব। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। প্রতিষ্ঠা তরু জড়মায়া মরু, সে না পেল রাবণ যুঝিয়া রাঘব। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে কর নিষ্ঠা, তাহা না ভজিলে লোভিবে রৌরব। হরিজন দেশ প্রতিষ্ঠা ক্লেশ, কর কেন তবে তাহারও গৌরব। বৈষ্ণবের পাছে প্রতিষ্ঠা আছে, তা তো কভু নয় অনিত্য বৈভব। শ্রীহরি সম্বন্ধ শূন্য মায়া গন্ধ, তাহা কভু নয় জড়ের কৈতব। বৈষ্ণবী প্রতিষ্ঠা প্রতিষ্ঠা চণ্ডালী, নির্জনতা জালি, উভয়ে জানিও মাইক রৌরব। কীর্তন ছাড়িব প্রতিষ্ঠা মাখিব, টিকা ঝুড়িয়া তাদৃশ গৌরব। মাধবেন্দ্রপুরী ভাব ঘরে চুরি, না করিল কভু সদাই জানব। তোমার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, তাহার সহ সম কভু না মানব। তোমার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, তার সহ সম কভু না মানব। মৎসরতা বসে তুমি জড়ে রসে, মজেছ ছাড়িয়া কীর্তন সৌষ্ঠব। তাই দুষ্ট মন নির্জন ভজন, প্রচারিত চলি কুযোগী বৈভব। প্রভু সনাতনে পরম যতনে, শিক্ষা দিল তাহা চিন্ত সেই সব। সেই দুটি কথা ভুলো না সর্বথা, উচ্চেশ্বরে কর হরি নাম রব। ফুলগুয়ার যুক্ত বদ্ধ আর মুক্ত, কভু না ভাবিও একাকার সব। কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। সেই অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায় বরাবর। যথাযোগ্য ভোগ নাহি তথা রোগ, অনাসক্ত সেই কি আর কহব। আসক্তি রহিত সম্বন্ধ সহিত, বিষয় সম সকলে মাধব।
সে যুক্ত বৈরাগ্য তাহা তো সৌভাগ্য, তাহাই জড়িতে হরির বৈভব। কীর্তনে যাহার প্রতিষ্ঠা সম্ভার, তাহার সম্পত্তি কেবল কহিত। বিষয় মুভুক্ষ ভোগের বুভুক্ষ, দুহে তেজমন দুই অবৈষ্ণব। কৃষ্ণের সম্বন্ধ অপ্রাকৃত স্কন্ধ, কভু নয় তা জড়ের সম্ভব। মায়াবাদী জন কৃষ্ণতর মন, মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব। বৈষ্ণবের দাস তব ভক্তি আস, কেননা ডাকিছ নির্জন আহব। সে ফল্গু বৈরাগী কহে নিজে ত্যাগী, সে না পারে কবু হইতে বৈষ্ণব। হরিপদ ছাড়ি নির্জনতা বাড়ি, লোভিয়া কি ফল ফল্গু সে বৈভব। রাধা দাস্য ওহি, রাধা দাস্য ওহি ছাড় ভোগ ওহি, প্রতিষ্ঠা নয় কীর্তন গৌরব। রাধা নিত্যজন, রাধা নিত্যজন তা ছাড়ি মন, কেননা নির্জন ভজন কৈতব। ব্রজবাসীগণ প্রতারক ধন, প্রতিষ্ঠা ভিক্ষুক তারা নহে সব। প্রাণ আছে তার সেহেতু প্রচার, প্রতিষ্ঠা চাহেন কৃষ্ণ গাথা সব। সে দ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চেশ্বরে হরিনাম রব। কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠা তার তরে নির্জনের ঘরে। তব হরিনাম কেবল কৈতব। জড়ের প্রতিষ্ঠা সুখের বিষ্ঠা, তাহা জানো নাকি তাহা মায়ার বৈভব। বৈষ্ণবের লক্ষণ কথা বলতে গিয়ে শাস্ত্র বলছেন যে কৃষ্ণৈক স্মরণ হচ্ছে স্বরূপ লক্ষণ, অবশিষ্ট সব তটস্থ লক্ষণ। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ। সব কহানো না যায় করি দিগদর্শন, কৃপালু অকৃতদ্রোহ সত্য সার সম। নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন, সর্বপ্রকারিক শান্ত কৃষ্ণৈক শরণ। অখাম নিরীহ স্থির বিজিত সরগুণ। হ্যাঁ, মিতভুক প্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্রী কবি দক্ষ মৌনী। বৈষ্ণব সমদর্শী, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীহস্তিনী। শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিন। হ্যাঁ, সমদর্শন পুরুষগণ পণ্ডিত। অক্ষজ বাহ্য দর্শন না থাকা, জাগতিক যে জ্ঞান যার মধ্যে নেই, তাহাদের বিদ্যা বিনয় সম্পন্ন। তাদের বিদ্যাটা বিনয় সম্পন্ন। ব্রাহ্মণ গো হস্তি কুকুর ও চণ্ডালের প্রতি বিষম দর্শন নাই। তাহাদের বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গো হস্তি কুকুর চণ্ডাল এর প্রতি বিষম দর্শন নাই। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 2-3 শ্লোকে বললেন, পণ্ডিতগণ মহৎ সেবাকে সংসার মুক্তির দ্বার বা স্ত্রী সঙ্গের সঙ্গকে তমদ্বার বলিয়াছে। স্ত্রী সঙ্গের সঙ্গকে তমদ্বার, আর মহৎ সেবাকে ভগবানের সেবাকে মুক্তির দ্বার বলেছে। যিনি সকলের সহিত প্রশান্ত ভগবনিষ্ঠ অক্রোধী, আমি যে ঈশ্বর তাহার প্রীতিকে তিনি পুরুষার্থ বলিয়া বোধ করেন। ভোজন পানাসক্ত ব্যক্তির গণের কথাতে যাহার রুচি নাই, ভোজন পানাসক্ত ব্যক্তিগণের কথাতে যাহার রুচি নাই। পুত্র কলত্র ধনাদিতে গৃহে যাহার প্রীতি নাই। ইহলোকে দেহযাত্রা নির্বাহ উপযোগী ধন অপেক্ষা অধিক ধনে যিনি স্পৃহা করেন না, তিনি মহতে বা ভক্ত। তিনি শ্রীহৃদ প্রশান্ত ভগবৎনিষ্ঠ অক্রোধী, আমি যে ঈশ্বর আমার প্রীতিকেই যিনি পরম পুরুষার্থ বলিয়া বোধ করেন। ভোজন পানাসক্ত ব্যক্তিগণের কথাতে যাহার রুচি নাই, পুত্র কলত্র ধনাদিতে গৃহে যার প্রীতি নাই। ইহলোকে দেহযাত্রা নির্বাহকারী ধন অপেক্ষা অধিক ধনী যিনি স্পৃহা করেন না। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই যারা থাকেন,
ধন অধিক ধনে যা শ্রিয়া নেই তিনি মহৎ ব্যক্তি, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। উপনিষদ বলছেন ঈশাবাস্যং মিদং সর্বং যৎকিঞ্চি জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গিদ্ধকস্য সিদ্ধনম। প্রয়োজনে অতিরিক্ত দিলে অপরাধ হয়ে যাবে ভগবান। গোস্বামীগণ কভু চানা কভু মানা, তারা ভগবানের সেবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করেছে। স্বয়ং ভগবান ভক্তপরাধীন, অহং ভক্তপরাধীন স্বতন্ত্র দিবৈজ সাধুবি গস্তহিজ ভক্তজন প্রিয়। শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে 4th অধ্যায়ে 63 নম্বর শ্লোকে বলেন, ভগবান দুর্বাসা ঋষিকে বলেছেন, আমি ভক্তপরাধীন, হে দ্বিজ, আমি ভক্ত পরতন্ত্র। পরম ভক্ত সাধুগণ আমার হৃদয় সম্পূর্ণ অধিকার করে আছেন, আমি ভক্ত জনপ্রিয়। আমি ভক্তপরাধীন, হে দ্বিজ, আমি ভক্ত পরতন্ত্র। পরম ভক্ত সাধুগণ আমার হৃদয় সম্পূর্ণ অধিকার করিয়া আছেন, আমি ভক্তগণ আমাকে ছাড়ে যান, আমি ভক্তগণকে ছাড়ে যান। শ্রীমদ্ ভগবদ্ নবম স্কন্ধে 4th অধ্যায়ের 68 নম্বর শ্লোকে বললেন, সাধু হৃদয়ং মধ্যং সাধুনাং হৃদয়ং স্তম মদন্নতে ন জানন্তে নাহং তেব্য মনাগপি। সাধু সকল আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়, তাহারা আমাকে ছাড়া জানে না, আমিও তাদেরকে ছাড়া জানি না, আমিও তাহাদের ভিন্ন কাউকে আমার বলে মনে করি না। বৈষ্ণব পরম পাবন শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 13 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বললেন যে ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন গদাভৃতা। আপনার ন্যায় ভাগবত সকল স্বয়ং তীর্থস্বরূপ, আপনারা গদাধর কৃষ্ণকে সতত হৃদয়ে ধারণ করেন বলিয়া পাপীগণের পাপ মলিন তীর্থ সকলকে পবিত্র করিতে সমর্থ। পাপ মলিন পাপীগণের পাপ মলিন তীর্থ সকলকে পবিত্র করিতে সমর্থ। পাপীগণের পাপ মলিন যে তীর্থ সকলকে পবিত্র করিতে সমর্থ। যার নাম শ্রবণ মাত্রে জীব নির্মল হয়ে যায়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাহাদের আর কি বা অবশ্য প্রাপ্য থাকে। ভক্ত মাহাত্ম্য বলে থেকে ভাগবতের 4th স্কন্ধে 24 অধ্যায় 29 নম্বর শ্লোকে বললেন, স্বধর্মনিষ্ঠ শত জন্মভি পুমান বিরিঞ্চি মামেতি তত পরং হি মাম ব্যক্তং ভাগবত অর্থ বৈষ্ণবং পদং যথাহং বিবুধা কলাপতে কলাত্তয়ে। শিব কহিলেন, বর্ণাশ্রম ধর্ম স্বধর্মনিষ্ঠ পুরুষ শতজন্মে বিরিঞ্চিতা প্রাপ্ত হয়। কেউ যদি বর্ণাশ্রম ধর্ম স্বধর্মনিষ্ঠ পুরুষ যদি শতজন্মে যাজন করে বর্ণাশ্রম ধর্ম শতজন্ম নিষ্ঠার সহিত, তাহলে তিনি ব্রহ্মা হয়ে যাবেন এবং আরও অধিক পুণ্য আচরণ দ্বারা তারা আমাকে প্রাপ্ত হন। কিন্তু ভক্তগণকে সে উৎক্রান্তির চক্রে প্রবেশ করিতে হয় না, তাহারা দেহান্তে সাক্ষাৎ প্রপঞ্চাতীত বৈষ্ণব প্রাপ্ত হন। যাহা আমার, অর্থাৎ আমি মানে মহাদেব বলছেন, অন্য আধিকারিক ভক্ত দেবতাগণ আধিকারিক কাল অতীত হইলে সেই বৈষ্ণব পদ প্রাপ্ত হন। অন্য আধিকারিক ভক্ত দেবতাগণ আধিকারিক কাল অতীত হইলে বৈষ্ণব প্রাপ্ত হন। নয়ন ভরিয়া দেখ দাসের প্রভাব, হেন দাস্যভাবে কৃষ্ণ কর অনুরাগ। অল্প হেন নামানীয় কৃষ্ণদাস নাম। অল্প হেন নামানীয় কৃষ্ণদাস নাম। অল্প হেন বলছে, অল্প হেন নামানীয়,
অল্প হেন নামানীয় কৃষ্ণদাস নাম অল্প ভাগ্যে দাস নাই করেন ভগবান। দাস দাস নামে ব্রহ্মাসি ভরিষ অন্তর, দাস নামে ব্রহ্মাসি ভরিষ অন্তর, ধরেন্দ্র চাহে দাস অধিকার, ধরেন্দ্র চাহে দাস অধিকার। কীট জন্ম হো যথা তোয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আর। বৈষ্ণব দাসের মহত্ব কথা বলতে গিয়ে কুলশেখর আচার্য তিনি মুকুন্দমালা স্তোত্র বলছেন, মজ্জন্ম প্রমিদং মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ এব এষ এব তদ্ভিত্ত ভিত্তস্য পরিচারক ভিত্ত ভিত্ত ভিত্তস্য ভিত্ত ইতি মাং স্মর লোকনাথ। হে লোকনাথ ভগবান, হে মধুকৈট ভারে, আমার জন্মের এই ফল, এই আমার প্রার্থনা, এই আপনার অনুগ্রহ যে আপনি আমাকে আপনার ভিত্তরূপে বৈষ্ণবের দাসানুদাস রূপে, এই বৈষ্ণব দাসানুদাসের দাসানুদাস, বৈষ্ণব দাসানুদাসের দাস বলিয়া গ্রহণ করিবেন, স্মরণ করিবেন। তদ্ভিত্ত ভিত্তস্য পরিচারক ভিত্ত ভিত্ত স্মরয়িত লোকনাথ। বৈষ্ণব মাহাত্ম্য কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতী দশম স্কন্ধে 14 অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বললেন, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মহাত্মনাম মৃত মহাত্মনাম দর্শনাম্ন ভবেদ বন্ধ পুংসক্র সবিতুর যথা। সবিতুর যথা, সবিতু মানে সূর্যের, সূর্য উদয়ে চক্ষু নিকট হইতে যেমন অন্ধকার দূরীভূত হয়, সূর্য উদয়ে চক্ষুর নিকট হইতে অন্ধকার অপসারিত হয়, সেরূপ সর্বভূতে সমদর্শী ভগবদ্ভক্ত সাধুগণের সমাগমে জীবের ভববন্ধন নাশ হয়ে যাবে। ভববন্ধন নাশ, অন্ধকার দুর্বৃত অপরাশিত এবং সর্বভূতে যে সমদর্শী যে সাধুগণ, ভগবদ্ভক্ত সাধুগণ, তাদের আগমনেতে জীবের বন্ধন নাশ হয়ে যায়। আরও বলছেন, জলময় স্থান হইলে তীর্থ হয় না, মৃত্তিক বা পাষাণময় প্রতিমা হইলে দেবতা হয় না। গয়া প্রভৃতি জলময় স্থান তীর্থ হইলেও শালগ্রাম আদি শিলা দেবতা হইলেও বহুকাল সেবিত হইলে পবিত্র করে। বহুকাল সেবা করার পর শিলা পবিত্র, কিন্তু সাধুগণ দর্শন মাত্রকেই পবিত্র করে থাকে। বহুদিন শিলাকে পূজা করতে করতে পবিত্র হয়, আর সাধুগণ দর্শন মাত্রই পবিত্র করে থাকে। দর্শনাদেব সাধু। বৈষ্ণব পদ ব্যতীত জীবের অন্য পন্থা বিদ্যয়ে অনায়, নানা পন্থা বিদ্যয়ে অনায়। বৈষ্ণব পদাশ্রয় ব্যতীত তার উদ্ধারের রাস্তা নেই। নান্য পন্থা বিদ্যতে অননায়। ঠাকুর বৈষ্ণবপত অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া একমন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে কারণ। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থজল পবিত্র স্থানে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সমনে এইসব, যাতে হয় বঞ্চিত পুরাণ। বৈষ্ণব সঙ্গীত মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম কাঁদে, ইহা ধৈর্য নাহি বাঁধে, মোর দশা কেন হইল ভঙ্গ। এই বৈষ্ণব পদ ব্যতীত জীবের অন্য কোনো গতি নাই, এবং বৈষ্ণব মাত্রই পতিত পাবন। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা কে নয়। কাহার নিকটে গেলে পাও জুড়ে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়।
গঙ্গার পরশ হইলে পতিত পাবন, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়রণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি, এ অধমে কর দয়া আপনার বলি। প্রথম ঠাকুরের কীর্তন। ঐকান্তিক বৈষ্ণব মাহাত্ম্য কথা বলতে গিয়ে বলছেন গরুড় পুরাণ হরিভক্তি বিলাসেতে, বৈষ্ণবানাং সশ্রেভ্য সত্রজাতি বিশিষ্যতে, সত্রজাতি সশ্রেভ্য সর্ববেদান্ত পারগঃ। সর্ববেদান্তবিদ কট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে, বৈষ্ণবানাং সশ্রেভ্য একান্ত বিশিষ্যতে। সেখানে কি বললেন? 1000 ব্রাহ্মণ হইতে একজন যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। সহস্র যাজ্ঞিক ব্রাহ্মণ অপেক্ষা একজন বেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কোটি বেদান্তবিদ ব্রাহ্মণ অপেক্ষা একজন বিষ্ণুভক্ত শ্রেষ্ঠ। সহস্র বিষ্ণুভক্ত হইতে একজন বৈষ্ণব ঐকান্তিক বৈষ্ণব শ্রেষ্ঠ। জগতে এগুলো বুঝবে না, বুঝবে? বলতে 1000 ব্রাহ্মণ হইতে একজন যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। 1000 যাজ্ঞিক ব্রাহ্মণ অপেক্ষা একজন বেদান্তবিদ মানে ভক্তিবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ। কোটি বেদান্তবিদ অপেক্ষা, কোটি বেদান্তবিদ একজন বিষ্ণুভক্ত শ্রেষ্ঠ। সহস্র বিষ্ণুভক্ত হইতে একজন ঐকান্তিক কৃষ্ণভক্ত শ্রেষ্ঠ। যারা বিষ্ণু সেবা করেন তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব, যারা কৃষ্ণের সেবা করেন তাদের বলা হয় কৃষ্ণ। আর বিষ্ণুভক্ত হইতে একজন ঐকান্তিক যে বৈষ্ণব, ঐকান্তিক বৈষ্ণব শ্রেষ্ঠ। ভগবান বলছেন দ্বাদশ স্কন্ধে 20 অধ্যায়, দ্বাদশ স্কন্ধে তো শুধু ভক্ত চরিত্র কথা বলা আছে। সেখানে একাদশ স্কন্ধের 20 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে বললেন যে ন মজ্জা কান্ত ভক্তানাং গুণদোষোদ্ভবা গুণা। ভগবান বলছেন হে আমাতে একান্ত ভক্তিমান ব্যক্তিগণের বিধি বা নিষেধ জনিত কোনো দোষাদি সম্ভব হয় না। তার কোনো বিধি নাই, তার কোনো নিষেধ নাই। গুণ দোষাদি, তার মধ্যে কোনো গুণ দোষ সম্ভব নাই। তাদের না যারা একান্ত ভক্তিমান ভক্ত, একান্ত ভক্তিমান আমাতে একান্ত ভক্তিমান ব্যক্তিগণের বিধি বা নিষেধজনিত কোনো দোষ গুণ আদি সম্ভব হয় না, কারণ তারা প্রকৃতির অতীত সেই পুরুষ আমাকে প্রাপ্ত হয়ে আছে। তারা প্রকৃতির অতীত যে পুরুষ,